বাবু, এই নাও পয়সাটা। আন্টি, এটা কিসের পয়সা? বাবু, তোমার বাবা আমার কাছে পয়সা পেতো, সেই পয়সাটা দিয়ে গেলাম। আচ্ছা, ঠিক আছে আন্টি। বাবু, তোমার বাবার সঙ্গে দেখা করে আমি কথা বলে নেবো, তুমি পয়সাটা ঠিক করে রাখো। আচ্ছা, ঠিক আছে। এই নে বাবা, পয়সাটা নে। এটা কিসের পয়সা ঠাকুমা? বাবু, তোমার বাবার কাছে কটা মাল নিয়েছিলাম, তোমার বাবার কাছে আমার ধার ছিল, সেই ধারের পয়সাটা আমি তোমার বাবার সঙ্গে কথা বলে নেবো। ঠিক আছে ঠাকুমা। আমি আসছি বাবা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠাকুমা। আচ্ছা বাবু, তোমার কত হচ্ছে এটা ঠান্ডাটা? আপনার আপনার 20 টাকা হচ্ছে। আচ্ছা, 20 টাকা। হ্যাঁ না বাবু। দিন। আচ্ছা বাবু, তোকে একটা কথা জিজ্ঞেস করছিলাম আমি। হ্যাঁ বলুন, কি বলছেন? বলছিলাম বাবু, তোদের এখানে লোকগুলো আমি দেখছি যে প্রচন্ড সৎ, তাই না? আপনার কথার মানেটা ঠিক বুঝতে পারলাম না। এই যে আমি এতক্ষণ এখানে বসে বসে ঠান্ডাটা খাচ্ছিলাম আর দেখলাম দুজন ব্যক্তি এসে তোর হাতে পয়সা দিয়ে গেল। এখনকার দিনে মানুষকে বাকি দিলে তাকে আর দেখতেই পাওয়া যায় না, সে গায়েব হয়ে যায়। আর এনারা এত ভালো যে নিজে থেকে এসে ধারের পয়সা দিয়ে যাচ্ছে। সেই জন্যই আমি কথাটা তোকে বললাম যে এখানকার মানুষরা খুব সৎ। ও, ওনারা সৎ কিনা সেটা জানি না, কিন্তু ওনারা খুব ভালো মানুষ। ওনারা সৎ নয় ভালো মানুষ? বাবু, আমি কথাটা ঠিক তোমার বুঝতে পারলাম না, আমাকে একটু বুঝিয়ে বলো তো। আসলে 3 সপ্তাহ যাবৎ বাবা অসুস্থ বিছানায় পড়ে আছে, এই জন্য ওনারা আমাকে টাকাগুলো দিয়ে গেল। আসলে যারা আমার বাবাকে দেখতে আসে আমাকে কিছু না কিছু সাহায্য দিয়ে যায়। আসলে আমি খুব ছোট না, তাই ওরা যা টাকা দিয়ে যায় বা সাহায্য করে, আর এই দোকান থেকে যা পায় তা আমি বাবার চিকিৎসায় লাগাই। আসলে আমি না নিতে চাইলেও আমাকে নিতে হয়। আমি তো ছোট, আমার তো কিছু করার নয়, তাই আমি নিরুপায়। সেটা তো বুঝলাম বাবু, তা ওরা তোমাকে পয়সাটা না দিয়ে ও তো সরাসরি তোমার বাবার হাতে দিয়ে যেতে পারে। আমার বাবা হচ্ছে এই গ্রামের সম্মানীয় ব্যক্তি, তা এই কথাটা ওরা জানেন। ওরা ভাবেন যে বাবাকে যদি সরাসরি টাকাটা দিতে যায় তাহলে বাবা নেবেন না, এই জন্য কোনো না কোনো ভাবে আমাকে দিয়ে যায়। এইটা নিয়ে আমি বাবার সঙ্গে কথা বলেছি, কিন্তু বাবা আমাকে বললো যে আমি কারোর কাছে কোনো টাকা পাই না। তাই আমি তখন বুঝতে পারলাম ওনারা আমাকে যে টাকা দিয়েছে সেগুলো বাবার চিকিৎসার জন্য সাহায্য করে যাচ্ছে। আমিও তো ছোট ছেলে, আমি তো রোজগার করতে পারি না, তাই ওরা যা টাকা দেয় সেটা নিয়ে আমি বাবার চিকিৎসাটা করি। সত্যি করেই বলতে হবে বাবু, তোমাদের এইদিকে এরিয়ার যে সমস্ত লোকরা আছে, গোটা পৃথিবীতে যদি এরকম ধরনের মানুষ হতো, মানুষকে এইভাবে যদি সাহায্য করতো, আজকে কাউরির কিন্তু এই পরিস্থিতি আসতো না। খুব ভালো লাগলো আমার। তবে হ্যাঁ বাবু, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তোরা যেহেতু এত সৎ মানুষ, ভগবান তোদেরকে কিন্তু সাহায্য করবেই, কোনো চিন্তা তুই করিস না। আচ্ছা বাবু, হ্যাঁ না, এটা নাও তুমি। এটা কিসের আঙ্কেল? যে বাবু, তোমার বাবার কাছে আমার কত টাকা বাকি ছিল, সেই বাকিটা আমি তোমাকে দিয়ে গেলাম, আর আমি তোমার বাবার সঙ্গে কথা বলে নেবো, ঠিক আছে? ঠিক আছে আঙ্কেল।